হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফ্রেন্ডস, আমি ছাদে এসেছি আজকে একটু মূলো দিয়ে মাছ রান্না করব, তাই বাগান থেকে মূলো তুলতেই মূলোটা দেখো অনেকটা মোটা হয়ে গেছে। তো এই মোটা মূলোটা তুলে নেব। আজকে বাজার থেকে ভোলা মাছ এনেছি, তো ভাবলাম আগের তোলা মূলো রয়েছে ঘরে, এক পিস রয়েছে, আগে দুটো তুলেছিলাম, তো আরও এক পিস আজকে এখান থেকে তুলে নিয়ে যাব। তো এই মূলোটা দিয়ে আর আলু দিয়ে ভোলা মাছকে ভেঙে রান্না করব। তো সেই জন্য এসেছিলাম এই ছাদের বাগানে, তো সেখান থেকে একটা মূলো তুলে নিলাম। আর এই শাকটা কি করব, একটা গাছের শাক, খুব বেশি না, একজনের হবে, তো এটাকেও রান্না করে নেব। তো এটার জন্য ভিডিও। আর একটা জিনিস দেখাবো, নিচে যাই বাগানের নিচের গার্ডেনে, সেখানে আরেকটা ফসল দেখাবো যেটা আমি করেছি। তো চলো নিচে যাই। ফ্রেন্ডস, আমি এসে গেছি পেছনের বাগানটায়। এই বছর আমি ওই লাউ চাষ করেছি, তো 6খানা লাউ গাছ লাগানো আছে, মোটামুটি 6 থেকে 7টা। তো এই দেখো ফুল আসছে, তারপরে ফসলও ধরা শুরু করেছে। তো কিছু আমি পলিথিনে করে দিয়েছি, এই দূরে দেখবে এই যে এগুলোতে ফল আছে, এগুলো পলিথিন করে দিয়েছি যাতে পোকামাকড়ে না কাটে। এখানেও তাই করেছি বন্ধুরা, এই দেখো এগুলোতে করেছি। তো এর মধ্যে অনেকগুলো আছে, বোধহয় 2-3টে থাকবে। আর এই জায়গাগুলোতে পুরো লাউ গাছ, দীর্ঘ ওই পর্যন্ত গেছে, আর ওই সাইডে গেছে, আর এই জানালা বেয়ে কিছুটা উপরের দিকে উঠেছে। এই সমস্ত মাটি রেডি করা থেকে, জল দেওয়া থেকে আরম্ভ করে সার দেওয়া, ওষুধ দেওয়া, এর পরিচর্যা আমি নিজে হাতে করি, আর অল্প অল্প করে করি। একসাথে এত কাজ করে উঠতে পারি না, তাই অল্প অল্প করে করি। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই বছরের আমার হাতের লাউ গাছ। সেই লাউ গাছের ফসলটা আজকে আমি তুলবো। একটা লাউ হয়েছে, বড় হয়ে গেছে আর কি, ম্যাচিওর লাউ তো ধরেছে গাছে, কিন্তু একটা ম্যাচিওর হয়েছে যেটা কিনা আজকে তুলবো। কিন্তু খুব মায়া লাগছে, তোমাদেরকে আগে দেখাই তারপরে। এই দেখো এই দেখো লাউটা, এই দেখো এখানে লাউটা আছে, প্লাস্টিক করে দিয়েছিলাম, অনেক বড় হয়েছে, পুরো গোটা প্লাস্টিকে হয়ে গেছে। তো এটা আগে প্যাচটা আগে খুলে নিই। ডবল প্যাচ দেওয়া আছে, টাইট করে দেওয়া আছে। মুখে মুখে হয়ে গেছে আসলে লাউটা, আর একটু বড় প্লাস্টিক দিলে ভালো হতো। এক হাতে ফোন নিয়ে খুব অসুবিধা হয়। দেখো গিটটা দেওয়া আছে এখানে, না মনে হচ্ছে কেটেই ফেলতে হবে। তো ফ্রেন্ডস, এই দেখো এবার ভালো করে তোমাদেরকে দেখাতে পারবো। এই দেখো গিটটা ভীষণ টাইট হয়ে গেছিলো, তাই একটু লুজ করতে হলো। তো দেখো এই হচ্ছে লাউ, পুরো প্লাস্টিকটা ভরে গেছে। ভেবেছিলাম কত বড় হবে না, অনেকটা বড় হয়ে গেছে।
তো ফুলকি তুলে নেওয়া উচিত না আরও বড় করবার জন্য রেখে দেবো? সত্যি কথা বলতে আমার ভীষণ মায়া লাগে গাছ থেকে ফসল তুলতে। গাছে দেখো লাউয়ের গায়ে না একটু হালকা হালকা রোয়া রোয়া মতো থাকে, ক্লোজে গেলে হয়তো দেখতে পাবে। এই দেখো ছোট ছোট, এগুলো সব রোয়া, কচি লাউ একদম। ফ্রিজে সবজি আছে কিন্তু লাউটা না যথেষ্ট বড় হয়েছে, তাই ভাবছি এই লাউটাকে তুলে নিই, এরপরে শক্ত হয়ে যাবে তো কেটে ফেলি, কষ্ট হলেও কেটে ফেলতে হবে। তো ফ্রেন্ডস কেটে ফেললাম। এই হচ্ছে লাউ। আর এই যে প্লাস্টিকটা আছে, এটা আরেকটা লাউ গাছে পড়ি দিয়ে, একটা লাউ ধরছে, মানে ধরছে বলতে ওটা নিচের দিকে নিয়েছে, তো এখানে পড়ি দিয়ে আসি চলো। তো এই দেখো এই একটা ধরবে, তো যাতে পোকামাকড়ে কামড়ে নষ্ট না করে দিতে পারে সেই জন্য এই প্লাস্টিকটা এখানে পরিয়ে দেবো। উল্টো করে নিলাম কেন প্লাস্টিকের ভেতর সাইডটা একটু ময়েস্ট হয়ে আছে, সেই জন্য এটাকে বাইরের দিকে করে নিলাম। সিম্পল এইভাবে জাস্ট এই দেখো এইভাবে প্লাস্টিকটা নিচ থেকে পরিয়ে দিতে হবে, পরিয়ে দিয়ে ওপরে একটা প্যাঁচ দিয়ে দিতে হবে। তো এখানটাতে প্যাঁচ দিয়ে দেবো, এখানটা এই যে এটা সেই ফ্রুট ব্যাগের মতো কাজ করে প্লাস্টিকটা। তো ফ্রেন্ডস আমার গার্ডেন কেমন লাগলো তোমরা জানিও। সব নিজের হাতের করা, অল্প অল্প করে করি। তো বাই ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো থেকো।